গো ব্যাক স্লোগান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। গো ব্যাক স্লোগানের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার। যেখানে যত কুত্তা আছে এবার ভুগবে। হাতি বাজারে বেরিয়েছে তো তাই বুঝতে পারছে। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রথতলা হোমিওপ্যাথি কলেজের সন্নিকট থেকে একটি রোড শো করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের রোড শো যখন রথতলা ব্রিজ পেরিয়ে উদয়পল্লী বাজারের দিকে এগোতে থাকে, তখনই তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের কর্মীরা গো ব্যাক স্লোগান দেন দিলীপ ঘোষকে। স্লোগানকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বর্ধমান সদর থানার পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক করে। রোড শো চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা গত পরশুদিন নমিনেশন দাখিল করেছি এবং আজ থেকে বিধিবদ্ধ নির্বাচনী প্রচার শুরু করেছি। টাউনে যে সমস্ত এলাকায় গুন্ডারা থাকে সেই সমস্ত এলাকাতেই আমরা রোড শো করছি। দিলীপ ঘোষ প্রথমে সবচেয়ে কঠিন জায়গা থেকে শুরু করে আর সবাইকে মেসেজ দিয়ে দেয় নির্বাচনের ফলাফল কী হবে। যেখানে যত কুত্তা আছে এবার ভুগবে। হাতি বাজারে বেরিয়েছে তো তাই বুঝতে পারছে। আমি বলে দিয়েছি, হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার। তো হাতি চললে কুকুরে চিৎকার করবে, তাই ঘাবড়াবার কিছু কারণ নেই। আর যবে থেকে আমি রাজনীতিতে এসেছি এইসব স্লোগান শুনছি। নিশ্চয়ই ওখানকার নেতারা সে ব্যাপারে লড়াই করবেন, তদন্ত হবে। রাজনীতিক হত্যা পশ্চিমবাংলায় বা মেদিনীপুরে প্রথম নয়, এখন সেটা চলছে। এর প্রতিকার হওয়া উচিত, বাকিটা পাবলিক করবে। আপনি জানেন কোন এলাকা কিরকম আছে। দিলীপ ঘোষ কঠিন জায়গা দিয়ে সরল কাজ শুরু করে, সেই জন্য মেসেজ দিতে এসেছি যে এলাকা কারণ এখন দিলীপ ঘোষের এলাকা সব জায়গায়। আমরা কাল পরশু নমিনেশন করেছি এবং আজ থেকে বিধিবদ্ধ প্রচার শুরু করেছি। আজকে আমাদের সিনিয়র লিডার মাননীয় মিঠুন চক্রবর্তী আসছেন, সেখানে বড় রোড শো আছে সাতগেছিয়া মন্তেশ্বরতে। আর টাউনের যেসব জায়গা বেশি উপদ্রুত টেনশন এলাকা, যেখানে গুন্ডারা থাকে, সেই সব এলাকা দিয়ে আমরা রোড শো শুরু করছি। দিলীপ ঘোষ প্রথমে সবচেয়ে কঠিন জায়গা থেকে শুরু করে আর সবাইকে মেসেজ দিয়ে দেয় আগামী দিনে কী হবে। সেই জন্য আজকে রোড শো শুরু। হ্যাঁ, লোকে এত মূল্যবান ভোট দেবে, আমি একটা চকলেট দিচ্ছি। গরমে দেখুন যারা হাঁটছে দরদর করে ঘামছে, তার মধ্যে অটো রিক্সাওয়ালা, টোটোওয়ালা, যারা কাজ করছেন বিল্ডিংয়ের, সবাই কষ্টের মধ্যে আছেন। কমপক্ষে গলাটা ভেজাবে। এখন আমার এলাকা হয় সব জায়গায়, কারো এলাকা নেই। আর আগামী দিনে সেটাই থাকবে। হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, জানেন কি না? তো যেখানে যত কুত্তা আছে আবার ভুগবে। হাতি চলছে না, বুঝতে পারছে। কোর্ট শেষ কথা বলবে, কোর্ট। এখন তো অনেকেই জেনে গেছে কি হবে, এটাও জেনে গেছে কে কবে জেলে যাবে, খালি সময়ের অপেক্ষা। বাচ্চা বাচ্চা রাম কা জন্মভূমি কা কাম কা আমরা স্লোগান দিয়েছিলাম। ভারতবর্ষের প্রত্যেকটি বাচ্চা রাম, আর সব জায়গা থেকে জয় শ্রীরাম স্লোগান আসছে। এটা সমাজের মনের কথা, এটা বিজেপি কংগ্রেস টিএমসি নয়, সাধারণ মানুষের মনের মধ্যে ছিল যে রাম মন্দির হয়েছে, সবাই এখন সেটা মুখ দিয়ে বার করছে। কারো কোনো এলাকা নয়, বর্ধমানের সাধারণ মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, তারা নিজের ইচ্ছা মতো ভোট দেবেন। তাদের কাছে আমি মেসেজ দিচ্ছি যে ভোট দিন আপনারা, আমরা আছি।